মক্কার জমিনে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি নাই। আবু তালেবের কাছে এসে মক্কার সমস্ত লোকজন এসে বলছে যে কিছু একটা করো, আমাদের ফসল সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা খোদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমরাও মরার উপক্রম হয়েছে, বৃষ্টি হচ্ছে না, কিছু একটা করো। আবু তালেব কি করবেন ভেবে পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ছোট্ট মানুষ, 4 থেকে 6 বছর বয়স, এর বেশি আর হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব তিনি তার হাতখানা ধরলেন, হাত ধরে নিয়ে আস্তে আস্তে তিনি কাবার চত্বরে চলে আসলেন। কাবার চত্বরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠখানা আবু তালেব কাবার সাথে লাগিয়ে দিলেন। এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এইবার আবু তালেবের এক হাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাত, এইভাবে তিনি লাগিয়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার সমস্ত মানুষ দেখে যে আবু তালেবের কাছে আমরা চাইলাম বৃষ্টি, আর তিনি কি করছেন, সব মানুষকে তিনি ডাক দিয়েছেন, আসো বৃষ্টির জন্য প্রার্থনা হবে, বৃষ্টি আমাদেরকে চাই, এটা আমাদেরকে বৃষ্টি লাগবেই, এর জন্য প্রার্থনা হবে। মক্কার সমস্ত জায়গায় তিনি ঘোষণা করে সব মানুষ এসেছে। প্রখর রৌদ্র, সমুদ্রের উপরে যেমন আসমান খোলা দেখা যায়, মরুভূমির উপরেও ঠিক একইভাবে আসমান খোলা দেখা যাচ্ছে, কোনো কিচ্ছু নাই, শুধু রৌদ্র আর রৌদ্র। আবু তালেব তিনি এভাবে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। উরফুতা সহ সেখানে যারা ছিলেন এই সমস্ত সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা দেখি যে আল্লাহ রাসূলের পাশে অনেকগুলো বালক ছিল, আরো বালক, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ যখন লাগিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূলের মুখখানা যখনই আসমানের দিকে তুলে ধরা হলো, এইভাবে দেখি পৃথিবীর কোথাও কোন আকাশে আমাদের চোখ যতদূর যায় মেঘ নাই, আমরা দেখতে পেলাম কেমন যেন ওই জায়গা থেকে যেন সমস্ত কিছু সরে গিয়ে একমাত্র মেঘ এসে জমা হয়েছে। আরো বলে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব তিনি এবার দোয়া করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠালেন, আর তার হাতের সাথে কি আল্লাহ রাসূলের হাতের সাথে তার হাত একা একা উঠান নাই, তিনি হাত উঠায় এরপরে আল্লাহ রাসূলের সাথে হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করলেন। সমস্ত মক্কার মানুষগুলো দেখলো আল্লাহ রাসূলের হাত উঠাইতে দেরি আছে, কোথা থেকে মেঘ এসে বৃষ্টি হতে দেরি না। সমস্ত মানুষগুলি বৃষ্টিতে ভিজে বাড়ি চলে গেল। বৃষ্টি এমন ভাবে নামা শুরু হলো, মক্কার ওই পাহাড়গুলি থেকে এমন ভাবে বৃষ্টি নামা শুরু হলো, এইবার আবার সবাই দৌড়ে এসেছে, আবু তালেব একটা কিছু করো, এইবার তো আমাদেরকে বৃষ্টি আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বরকতের আধার, নিয়ামতের আধার। তিনি যেখানে চোখ দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই চোখের দৃষ্টিগুলিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যেখানে হাত দিয়েছেন এই হাতের জায়গাগুলিতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার খন্দকের যুদ্ধের ঘটনা আমি বলেছি, খন্দকের যুদ্ধে আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিশাল বড় খন্দকের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পাওয়া যায় না। সব সাহাবী ঘোষণা দিলেন, আলীর তো চোখ উঠেছে, চোখ উঠেছে, তাকাইতে পারে না, চোখে প্রচন্ড ব্যথা, ডান চোখে প্রচন্ড ব্যথা, সে আসতে পারতেছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলীকে নিয়ে আসুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিয়ে আলীর চোখে লাগিয়ে দিলেন। আলী বলেন যে আমার যতদিন পর্যন্ত আমার চোখ ছিল আমি মৃত্যুবরণ করি নাই, আল্লাহ রাসূল যে চোখে আমার হাত দিয়েছেন এই চোখগুলি দিয়ে আমার আর কোনোদিন চোখের মধ্যে ডিস্টার্ব হয় নাই। আল্লাহ রাসূল ছিলেন বরকতের আধার। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা হয়ে গিয়েছে, তিনি যেদিকে তাকিয়েছেন সেদিকে আল্লাহ তাআলা বরকতের অজস্র দ্বারা বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের ময়দানে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা
গিয়ে দেখেন বদরের যে পানি আছে প্রচন্ড ময়লা, প্রচন্ড ময়লা। এই পানি দিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা ওযু করতে পারবে না, তৃষ্ণা যে আছে এটা পিপাসা নিবারণ হবে না। আল্লাহ রাসূলের কাছে তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরে যে পানি আছে পানি দিয়ে আমরা ওযুই করতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে দেখলেন বদরের এই কুয়ার ভিতরে যে জায়গায় একটু পানি আছে তিনি থুতু নিক্ষেপ করলেন। আল্লাহি, থুতু নিক্ষেপ করার সাথে সাথে এই পানি, দুর্গন্ধযুক্ত পানি, সুমিষ্ট পানিতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।